अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখানে বাকি সবাই কোথায়? আই মিন তোমার বাড়ির কাউকে তো দেখতে পাচ্ছি না। এই আমি তোকে বলছি আমার সাথে চল। পাখি, আরে নমস্কার, কেমন আছেন আপনি? খুব ভালো। তুমি জ্যোতিকে কিভাবে চিনলে? পৃথিবীটা অনেক ছোট বৌদি। এতক্ষণ তো আমিও বুঝতে পারছিলাম না এ সেই জ্যোতি। মানে? জ্যোতির ছোট বোন আর আমাদের পাখি একসঙ্গেই পড়াশোনা করে। আমরা তো জ্যোতিকে আগেই দেখে নিয়েছি। একটা কথা বলবো, আপনারা সত্যিই খুব লাকি জ্যোতিকে আপনাদের বউ হিসেবে পেয়েছেন। চল না বাকিদের সাথে আলাপ করিয়ে দিই, চল। মেয়েটা যে কি সুন্দর, কিন্তু একটা কথা বুঝতে পারছি না যে এরা ওই মেয়েটাকে পছন্দ করলো কি করে। তুই তো একদম আমার মনের কথা বলেছিস রে। এই 2 ঘন্টা ধরে এই কথাটাই ভেবে ভেবে আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছিল, কিন্তু জিজ্ঞেস যে করব কাকে করব। ছেলেটা তো দেখতে পায় না, আর বউদা কি ভালো হয়েছে। শুধু সুন্দরী নয়, লেখাপড়াও জানে মনে হয়। কিন্তু আমার তো ব্যাপারটা ঠিক লাগছে না। নিশ্চয়ই এর ভেতরে কোনো গল্প আছে। তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে ভেতরের সব খবর জেনে আসছি। দেখে আসি যে কি ব্যাপার। হ্যাঁ, আরে তুমি এখন কোথায় যাচ্ছ? আমরা বিয়েতে এসেছি, একটু খাওয়া দাওয়া করে এনজয় করে তবেই তো যাব। তুমি চুপ করো। তোমাকে কখনো জিজ্ঞেস করেছি যে 2 ঘন্টা ধরে ফোনে কার সঙ্গে কথা বলো, কি নিয়ে আলোচনা করো? তুমি মেয়েদের মাঝখানে কথা বলবে না, বলে দিলাম। যাও নিজের বন্ধুদের কাছে যাও। তুমি পারো বটে। এই জানো, আমি শুনেছি এই সব বাচ্চারা অনাথ আশ্রমে। আচ্ছা, তাহলে এই মেয়েটাও অনাথ নয় তো? এই এরকম নয় তো যে কাউকে না পেয়ে তাই অনাথ মেয়েটাকে তুলে এনেছে? আরে না রে, আমি তো শুনেছি মেয়েটা ওই অনাথ আশ্রমেই কাজ করে। তোমাদেরও না বলি হারি। আমি এক কাজ করি, মেয়ের শাশুড়ির থেকে জিজ্ঞেস করি। তোমরা এখানে দাঁড়াও, আমি জিজ্ঞেস করে আসি। খুব ভালো লেগেছে তুমি এসেছো। থ্যাংক ইউ। সত্যি বলছি গায়ত্রী আন্টি, এরকম ক্যারেক্টারের ব্যাপারে শুধু বইতে পড়েছিলাম, কিন্তু জ্যোতি দিদির সাথে দেখা হওয়ার পর আমি এটা নিশ্চিত যে পৃথিবীতে এরকম সত্যি ভালো মানুষ থাকে। কিন্তু আপনি এটা তখনই জানতে পারবেন যখনও আপনার ওখানে যাবে। আমরা খুব খুশি হয়েছি ওকে পেয়ে। দিদি, হ্যাঁ, তুমি জানো না আমি কি খুশি হয়েছি যখন পঙ্কজের বিয়ের ব্যাপারে জানতে পারলাম। আমি পুরো পাড়ায় মিষ্টি বিতরণ করেছি। ওর সব বন্ধুর বিয়ে হয়ে গেল। আমি তো ভাবতেই পারিনি যে পঙ্কজেরও বিয়ে হয়ে যাবে। সবই ভগবানের ইচ্ছে। আরে তোমরা কিছু খেয়েছো? আমার পেট ভরে গেছে নতুন বউকে দেখে। সুন্দরী তো বটেই, আর কত বুদ্ধিমতী। সেই জন্যই তো পঙ্কজের হাত ধরেছে। আর তার থেকে তো মহান মেয়েটির বাড়ির লোক, যারা ওর সিদ্ধান্ত মেনে নিয়েছে। আমি ওনাদের দেখতে চাই। কোথায় ওনারা? আরে আমি ওনাদের চিনবো কি করে আমি, যতক্ষণ না তুমি আলাপ করাবে? আলাপ করাও। ওরা আপনার ভাবনা একদম ঠিক আন্টি। জ্যোতি দিদির বাড়ির লোক সত্যি খুব ভালো। আমি দেখা করেছি ওদের সাথে, আপনার সাথে দেখা করিয়ে দেব। শুধু আপনি একটু অপেক্ষা করুন, ততক্ষণ আপনি কোল্ড ড্রিঙ্ক খেতে পারেন।
তাছাড়াও খুব গরম পড়েছে। চলুন আন্টি, বাকি সবার সাথে দেখা করতে হবে, চলুন। কোল্ড ড্রিঙ্কস? গায়ত্রী দিদি খুব বুদ্ধি করে আমার কথা এড়িয়ে গেল। কতক্ষণ আর লুকিয়ে রাখবেন উনি? 7 পাকের আগে কন্যাদান তো করতেই হবে, আর কন্যাদানের জন্য মেয়ের বাবাকে সামনে আসতেই হবে। বাবাকে ছাড়া কন্যাদান আর কেই বা করবে? আর তারপর বাবা কন্যাদান করলেন, আর তারপর বাপের বাড়ি থেকে বিদায়ের সময়ও হয়ে গেল। ও ভীষণ কাঁদল। বাবা। হ্যাঁ মা? সব মেয়েরা বিয়ে হয়ে গেলে নিজেদের বাড়ি ছেড়ে দিয়ে কেন চলে যায়? কারণ এটা এমন একটা রীতি যেখানে সব মেয়েকে নিজের বাবার বাড়ি ছেড়ে একদিন বিয়ে করে শ্বশুর বাড়ি যেতে হয়, মানে নিজের বাড়িতে যেতে হয়। কিন্তু আমার বাড়ি তো এটাই না। আমি ভেবে নিয়েছি আমি সারা জীবন আমার বাবার মেয়ে হয়ে এখানেই থাকবো, বাবার সাথে এই বাড়িতেই। কিন্তু মা। কিন্তু টিন্তু কিচ্ছু না। তুমি আমাকে ভালোবাসো তো? তাহলে তুমি আমাকে প্রমিস করো এখনই। প্লিজ বাবা। আচ্ছা আমার মা, আমি প্রমিস করছি যে আমি কখনো তোমাকে ছেড়ে দূরে যাব না। প্রতীক, হ্যাঁ, যেই মুহূর্তে দাদা মণ্ডপের কাছে নিজের জুতো খুলবে তুই ওটাকে নিজের কবজায় নিয়ে নিবি। ওকে স্যার? দাদা সাবধানে এসো। কিন্তু দাদা, ওখানে কোনো বিপদ আছে নাকি? দেখ, দাদার তো এমনিতে কোনো শালিটালি নেই, কিন্তু তবু দাদার জুতোর দায়িত্ব আমাদের। এসব তুই কি বলছিস? আমার আদরের সব ভাইয়েরা, তোরা কল্পনাকে কি ভুলে গেছিস? আরে না দাদা, ও একজন ডাক্তার, একজন সাইকিয়াট্রিস্ট। সিম্পল, বোরিং, ও এসবের মধ্যে থাকবেই না। আই ডোন্ট থিংক সো। বলছি দাদা, কারোর মুখ দেখে বিচার করো না। দিনের শেষে ওরা শালি গো। কি বলছো শোন, কোনো রিস্ক নিলে কিন্তু চলবে না আমাদের। বি অ্যালার্ট। বুঝতেও তো পারছি না যে ওরা কি প্ল্যান বানিয়ে রেখেছে। আমাদের প্রেস্টিজের ব্যাপার। দাদার এই জুতো জোড়া যেন কোনোভাবেই ওদের হাতে না পড়ে, বুঝলে? রাইট। ইয়েস পঙ্কজ দাদা, ট্রাস্ট আস। এখন থেকে তোমার জুতোর দায়িত্ব আমাদের। চলো। হ্যাঁ চল। হ্যাঁ বলুন, আর কি লাগবে? সব ঠিক আছে তো? হ্যাঁ কি বলছেন? হ্যাঁ তুমি একটু ওদিকটা দেখো। এখানেই খোলো। এসো। এই আরে আরে আরে, বরকনেকে সবার আগে ফুল আমিই দেব। আরে চুপ কর, তোর আগে ফুল আমি দেব। তোর থেকে বেশি জ্যোতি দিদি আমায় ভালোবাসে। এই তুই মিথ্যা বলছিস? জ্যোতি দিদি সবাইকে সমান ভালোবাসে। যাই হোক না কেন, সবার আগে ফুল আমিই দেব। এসেছে, তুই আমায় মিথ্যেবাদী বলছিস? এবারে দেখবো তুই ফুল কি করে প্রথমে দিস। আরে বাবা, কি করবি রে? শোনো, ভালো ছেলেরা ঝগড়া করে না, ঠিক আছে? আর বর বউয়ের ওপর সবাই মিলে ফুল ছুঁড়বো, কেমন? আচ্ছা, তাহলে আমরা ঝগড়া কেন করছি? আরে ঠিক আছে, চল আমরা বন্ধুত্ব করে নিই। ভেরি গুড, চল চল। ভেরি গুড, শাবাশ। বাচ্চাগুলো না, বাচ্চাগুলো না। প্রতীক, জুতো জুতো। দাদা, জুতো জুতো কোথায় গেল? কি মানে কোথায় গেল? এখানেই তো ছিল। আরে বাচ্চারা আমাদের বোকা বানালো তো। হ্যাঁ, বোকা বানালো। দিদি দিদি, হ্যাঁ হ্যাঁ বল বল। তো জান আমাদের দখলে, এবার কি করব? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। মনে রাখিস আমাদেরকে এবার এটাকে রক্ষা করতে হবে, ওকে? যা কিছু হয়ে যাক, জুতো কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে? ইয়েস স্যার, সরি ম্যাডাম। ওকে, চল 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 চল। আমি তোকে আগেই বলেছিলাম, দাদা জুতো খুললে নিজের জিম্মায় নিয়ে নিবি তুই। একটা কাজও ঠিক করে করতে পারিস না, সম্মান ডোবালি তো। বাচ্চাদের যত সাদাসিধে মনে হয়, ওরা কিন্তু ততটা নয়, বুঝলি? ডোন্ট ওয়ারি দাদা,
আমিও ছোটবেলায় অনেক লুকোচুরি খেলেছি, দেখে নেবো ওদেরকে। Come on. কেন ভেতরে যেতে দেবেন না আমাদেরকে? আজ আমার দিদির বিয়ে এখানে। হ্যাঁ, আপনার বোনের বিয়ে, অথচ সকাল থেকে তো আপনাদের দেখিনি। মেয়ের বাড়ির লোকেরা তো সবসময় আগে আসে। এরকম বড় বড় বিয়েতে অনেকেই আত্মীয় সেজে চলে আসে ফ্রিতে খাবার খেতে। ওরে নির্লজ্জ কোথাকার, কি কথা বলছো তুমি? তোমার কি মনে হচ্ছে আমরা কি মিথ্যে কথা বলছি? আরে ও আমার নাতনি, আমি ঠাকুমা হই। ক্ষমা করবেন, কিন্তু ছোট মা বলে দিয়েছেন যে কোনো অচেনা মানুষকে যেন ভিতরে ঢুকতে না দেওয়া হয়। নিমন্ত্রণ পত্র আছে আপনাদের কাছে? দুঃখানি সর্বাণি ত্বয়া সহ বিপজ্যতে যত্র ত্বং অহং তত্র প্রথমেশা ব্রবীরম। দাদা, আমার দিদির বিয়ে, আমাদের নিমন্ত্রণ পত্রের কি প্রয়োজন? বিশেষ কিছু কারণের জন্য আমরা সময়ে আসতে পারিনি। আপনার যদি আমাদের কথা বিশ্বাস না হয়, তাহলে আপনি আমাদের সাথে ভেতরে চলুন। দিদি আপনাকে। আরে এই যে, এ তো আমার চাকরি খাবে। আরে দাঁড়ান। ओम सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी। জ্যোতি, বাবা, এই গোলাপটা আমি তোমাকে একটু অন্যভাবে দিতে চাই। কমল বাবু, আমি পঙ্কজের বাবা, আর ইনি হচ্ছেন আমার স্ত্রী। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার দাদা। ইনি আমার মা, আর এরা আমার ছেলে মেয়ে সুধা আর সন্দীপ।
এই মেয়েটাকে আমি কোথায় যেন দেখেছি। ইনি সচিন বাবু, আমার বন্ধু। শিশু মঙ্গলে কাজ করেন। সচিন বাবু ও আমার ভাই সন্দীপ। হাই সন্দীপ। দীপু, ইনি সেই ব্যক্তি না যে দিদির সাথে হসপিটালে ছিল? হ্যাঁ সুধা, এই ছেলেটা তো সেই, কিন্তু ও তো শিশু মঙ্গল ও দিদির সাথেই ছিল, তাই না? কিন্তু সুষমা বলেছিল যে ছেলেটার নাম কিন্তু পঙ্কজ। এর নাম তো সচিন, তাই না? না দীপু, ইনি সেই ব্যক্তি। তার মানে দিদি এমন একটা ছেলের সাথে বিয়ে করছে যে फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।